তো ইনশাল্লাহ বিশ্বকাপে আর্জেন্টিনা গত বছর যেরকম শুরু করেছিল এবছর এইভাবে শুরু করেছে, শেষ ইনশাল্লাহ গত বছরের মতো হবে। ব্রাজিল 3 আর্জেন্টিনা 2, তার মানে ব্রাজিল 3-2 জিতে গেছে। চট্টগ্রামত অনুষ্ঠিত গিয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনার সমর্থক সাংবাদিকসকলৰ প্রীতি ফুটবল ম্যাচ প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচত আর্জেন্টিনা দলের খেলি র্যাব 7 চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এবং ব্রাজিল দলের মাঠত নামি চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। এছাড়া আর্জেন্টিনার খেলি এভারেস্ট বিজয়ী বাবর আলী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচত প্রথমে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদর গোলে আগায় যায় আর্জেন্টিনা, তবে ব্রাজিল দ্রুতই সমতায় ফিরে। ম্যাচের শেষ দিকে দুই দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলিল, শেষ পর্যন্ত 3-2 গোলের ব্যবধানে জয় তুলিল ব্রাজিল সমর্থকসকল। আসলে হাড্ডাহাড্ডি লড়াই হলো, ব্রাজিল 3 আর্জেন্টিনা 2, তার মানে ব্রাজিল 3-2 জিতে গেছে। এটা আসলে আনন্দের জন্য খেলা, এটা আমরা সবাই মিলে একটু একসাথে আনন্দ করলাম, একটু বিশ্বকাপ উপলক্ষে একটু উন্মাদনাটা আর কি জানান দেওয়া আর কি। এটাই আমরা এই যে ব্রাজিলের যারা আমরা প্লেয়ার আছি, যে বেস্ট প্লেয়ার ভালো খেলছে, 3টা গোল দিছে একাই, না অনেক ভালো, এটা চমৎকার একটা উদ্যোগ ছিল যারা আয়োজন করছে, আসলে রিয়েলি ইটস ফ্যান্টাস্টিক। আমার খুব ভালো লেগেছে, স্পেশালি শাহনওয়াজ ভাইকে ধন্যবাদ এবং ফারুক মনির ভাই ইনভাইট করে নিয়ে আসার জন্য। এটা খেলা মূল উদ্দেশ্য ছিল না, সবাই একসাথে একটা সুন্দর সময় কাটালাম। তো আমি চট্টগ্রামবাসী এবং অন্যান্য এলাকার দেশের সকল মানুষকে অনুরোধ করব বিশ্বকাপ চলাকালীন যাতে অপরাধ কার্যক্রম থেকে দূরে থাকে এবং সবাইকে আনন্দের সাথে বিশ্বকাপটা উদযাপন করতে দেয়। কালার কণ্ঠের স্টাফ রিপোর্টার ফারুক মনিরের উদ্যোগে এই প্রীতি ম্যাচত উপস্থিত আছিল চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ এবং চাঁদগাঁও ফরচুন স্পোর্টস এরিনার মালিক সাইমন সহ সাংবাদিক ও ক্রীড়া অঙ্গনের ব্যক্তিবর্গ কল। ফুটবল বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে এই ধরনের আয়োজন আসলে সত্যি চমৎকার। আর আমি মনে করি যে প্রশাসন যে সমস্ত ব্যক্তিবর্গ যারা দিয়া প্রোগ্রাম অর্গানাইজ করছে এই ধরনের মুহূর্ত মধ্যে এবং যারা পার্টিসিপেট করছে সারা বিশ্বব্যাপী 2 জনপ্রিয় দলের ব্যানারে আমি তার বেগুনের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সবসময় তো খেলাধুলা আছে, খেলাধুলা তখনই করিব, তবে সমাজের মধ্যে ভালো জিনিসের চর্চা করি পারলে বেসিক্যালি খেলাধুলা অবশ্যই দরকার। বিশেষ করে যারা স্কুল কলেজ বা ইয়াং যারা কিশোর যারা বিভিন্ন অপরাধে জড়ায় পড়ে বা মাদকের মধ্যে জড়ায় পড়ে, এই তারালাই বেসিক্যালি খেলাধুলা বেশি দরকার। আর যারা একটু বয়স্ক তারালাই তো আরো দরকার, কারণ হলে তারা শরীর ঠিক রাখি পারলে। কারণ আমরা যদি খেলাধুলার মধ্যে তখন শরীর চর্চার মধ্যে তখন ব্যায়ামের মধ্যে তখন তাহলে শরীরের মুভমেন্ট থাকিবে এবং শরীরের মধ্যে রোগ বাসা কম বাঁধিবে। এই হিসাবে খেলাধুলার দরকার। বিশেষ করে এখন তো ওয়ার্ল্ড কাপের সিজন, এই সিজনের মধ্যে আর যে সুন্দর মতো প্লেয়ার হল, তারপরে পুলিশ র্যাব বিভিন্ন সংস্থার লোকজন সাংবাদিক হল ব্যাগেন মিলিয়ে খেলাধুলা করি খুব ভালো, এবং ভবিষ্যতে এই ধরনের বিভিন্ন ধরনের উপলক্ষে খেলাধুলার আয়োজন করা দরকার। দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, প্রীতি ম্যাচ সাংবাদিকদের 2 দলের ভিতরে হয়েছে, গেস্ট প্লেয়ার ছিল কিছু। খেলার মানে গলার অবস্থা বুঝতেছেন আসলে কতটুকু ভেঙে গেছে চিল্লাতে। খুবই মজা পেয়েছি। আমরা তো সারাক্ষণ আসলে খেলার নিউজগুলোই করি, আর সমর্থন তো অবশ্যই আমরা দলকে করি, কোনো না কোনো দল খেলি জানো তো আনন্দ পাওয়া যায়। বহুদিন পরে ফুটবল খেলি, আমি তো একটু আসলে ফিজিক্যাল কন্ট্যাক্টের খেলা হম খেলি, যেহেতু আর যে স্পোর্টস এবার খেলিবার আগে অনেক সময় মানে মাউন্টেনে যাইবার আগে যদি বডিলি কন্ট্যাক্টের খেলা কলিশনালি ইঞ্জুরি চান্স থাকে তাহলে একটু হম খেলি, কিন্তু আগে এক সময় নিয়মিত খেলতাম। প্রত্যাশা তো মানে এনে একদিন তো হইতে ডর লাগতো আগে। 2022 সালের পর একটু বড় গলা করে হনজায় দেয় আর্জেন্টিনা সাপোর্ট করে, এর আগ পর্যন্ত আসলে খুবই মুশকিল হইতাম আর কি। ম্যাচ শেষে ব্রাজিল দলের গোল রক্ষকের দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন হলে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলমরে সেরা পুরস্কার প্রদান করা হয়। অন্যদিকে আর্জেন্টিনা দলের অসাধারণ পারফরমেন্স গড়াই লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমানের হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেওয়া হয়। খেলাঘর শুধু প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই সীমাবদ্ধ নছিল, বরং সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী ও ক্রীড়াপ্রেমীসকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করে ফেললে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।